লক্ষ্মীপুরের রামগঞ্জে ফসল জমির মাটি লুটের মহোৎসব চলছে। ভেকু ও ট্রাক্টর ব্যবহার করে ইট তৈরির জন্য ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ভাটায়। এতে ব্যাহত হচ্ছে চাষাবাদ আর নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের পাকা সড়কগুলো। স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর অভিযোগ, ফসলি জমির মালিক ও কৃষকদের জিম্মি করে মাটি লুটের মহোৎসবে মেতেছে ইটভাটা মালিক ও মাটি বিক্রি চক্রের দালালরা। হারুন হাতে এমডিকা হাতে অর্ডার দেয়, ইটালি থাকে হাতে ইয়ার থেকে অর্ডার দেয়, হাতে লোকজন মাটি কাটে, বুঝছেন, জমি কিনে এভাবে খাত করে, মানুষের জমিও নষ্ট করে। হারুনের লোকজন আছে। এই মাটিগুলো কোথায় যায়? এইগুলো মাটিগুলো হাতে ফিল্ডে যায়। কোন ফিল্ডে? কালুমাজিরে যায়। কালুমাজির ফিল্ডে যায় না? কালুমাজি ফিল্ডে যায়। আর কোন ফিল্ডে যায়? কালুমাজির ফিল্ডে যায়, তারপরে কলচম একটা ফিল্ডে আছে, হিয়ানো যায়। আসসালামু আলাইকুম। আপনি কি এই জমির জায়গার মালিক? মালিক আমি একটা বর্গা চাষ করি। ও আচ্ছা, তো এই যে ফসলি জমিগুলো যে ধ্বংসের মুখে যাচ্ছে, আপনাদের দুই মুঠো রুটি রুজির যে আহারটা নষ্ট করছে, আপনারা কিছু বলেন না? আমাকে বললে এগুলো শুনে না, ওরা শুনে না, এগুলো শুনে না। এরা ইচ্ছা মতো এরা জমিন কিনে মানুষে বায়না দিয়া, তখন এরপরে এটা কাটলে সাইডেরটা যখন ভাঙি পড়ে, তখন ওটাও বিক্রি করার লাগে কাছে। তাই প্রভাবশালী একটি চক্র ইটভাটা ও মাটির ব্যবসার সাথে জড়িত, অভিযোগ জনপ্রতিনিধিদের। কৃষি জমি অনেক কাটি নিয়ে যেতেছে, 1 ফুট মাটি অনেকে বিক্রি করে বা জিম্মি করে অনেক কাছ থেকে মাটি লয়ে যায়। সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে অনেক কিছু করতে পারা যায় না। জনপ্রতিনিধির প্রতিনিধি হয়ে আমরা কাজ করতে গেলেও ওনারা ওইভাবে প্রয়োগ করে না, কথা শুনে না। অবৈধ ইটভাটা ও এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান। আমরা যখন বাধা দিই, তখন এরা থানাতে বা বিভিন্ন জায়গায় যাই, আমরা চাঁদাবাদি করি। আমরা চাঁদা দিতে চাঁদা চাইতেছি, এই জন্য আমাদের উপরে প্রেশার আছে যে তোমরা চাঁদা চাইতে আছো, বেটারা কাজ করতে পারো না, রিপিটের মাল আপ ডাউন করতে পারো না, তোমরা চাঁদা দাবি করতে পারো। এগুলো এরা প্রচার করছে, থানাতে প্রভাবশালী একটি চক্র ইটভাটা ও মাটির ব্যবসার সাথে জড়িত, অভিযোগ সিন্ডিকেটের কারণে অনেক কিছু করতে পারা যায় না। জনপ্রতিনিধির প্রতিনিধি হয়ে আমরা কাজ করতে গেলেও ওনারা ওইভাবে প্রয়োগ করে না।